আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। বিকালবেলা বাইরে বের হলাম ঘুরতে, একটু ঘুরতে বেরোলাম। ঘুরতে বের হওয়ার পরে মসজিদটা দেখলাম, অনেক ভালো লাগলো। মসজিদের ভিতরে কখনো যদি সুযোগ হয় আপনাদের ঘুরে দেখাবো, এই জন্য মসজিদের ভিডিওটা করলাম, শেয়ার করলাম আপনাদের মাঝে। শেষ করে বাসায় চলে আসলাম, মাগরিবের আজান দিবে এই জন্য বাসায় চলে আসতেছি অটোতে করে। সামনে কাকা বসে আছে অটোর ভিতরে, আমি, আমার কাকি, কাকাতো বোন আর আলবি। সন্ধ্যার সময় ভিউটা ভালোই লাগলে। ঘোরা শেষে এখন সন্ধ্যা নাস্তা বানাবো। কাকির নাস্তার জন্য তালের বড়া বানাবো, এই জন্য তাল, নারকেল কুচি দিল। আস্তে আস্তে সব উপকরণ দিবে কাকি। তালের গুড় দিয়ে দিচ্ছে। অল্প দিবে, কাকি ডায়াবেটিস এর জন্য তালের গুঁড়ো অল্প দিচ্ছে। সাথে তালের গুঁড়োর সাথে চিনিও দিবে, কিন্তু চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেল। লবণ দিচ্ছে। এখন সব উপকরণ কাকি মাখাচ্ছে। আলবি আবার পাশ থেকে কাকির হাতে চালের গুঁড়ো দিচ্ছে, অল্প অল্প কাকির হাতে পড়ছে। এই যে দুষ্টুমি করতেছে আলবি। সুজি দিল। কাকি মাগরিবের নামাজে পড়তে চলে গেল, এই জন্য আমি করতেছি। আমি ফার্স্ট টাইম তালের বড়া বানাচ্ছি, আর কখনো ট্রাই করিনি, এই জন্য আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি ভালোভাবে ব্যাটারটা মাখাচ্ছি। দানা দানা যেন না থাকে, এই জন্য আমি ভালোভাবে আস্তে আস্তে সব কিছু মাখাচ্ছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন। এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করার ট্রাই করব। এখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি, যেন ব্যাটারটা ঘনত্বটা না হওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে দিব। বেশি দিব না, দিলে দলা দলা একটা ভাব চলে আসবে, ভাল লাগবে না পিঠাটা খেতে। এই জন্য আমি অল্প অল্প দিচ্ছি আর মাখাচ্ছি।
এক হাতে ক্যামেরা নিয়ে অন্য হাতে কাজ করে খুব টাফ ব্যাপার, টাফ লাগে, ভিডিও ভালো হয় না, কাজেও ভালো হয় না। মাঝে মাঝে আলবির হাতে ক্যামেরা দিলে আলবি ভালোভাবে ভিডিও করতে পারে না। এই আলবির হাতে ভিডিও দিলে এইভাবে নড়াচড়া করতেই থাকে ও। আরও কিছু লাগবে চালের গুঁড়ো, এর জন্য আমি আরও কিছু চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই আলবি হাত দিয়ে নাড়াচ্ছে ক্যামেরা। ওর হাতে যদি ক্যামেরা দিয়ে ও এইভাবেই করে সব সময়। আরও কিছু গুঁড়ি দিয়ে দিলাম। আমার কাছে ব্যাটারটা পাতলা মনে হচ্ছে, এই জন্য আরও কিছু গুঁড়ি দিলাম, চালের গুঁড়ি। কিছু সুজি দিয়ে দিলাম, পিঠাটা যেন ফুলে একটু। ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলো ভাজবে, তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। তেল গরম হয়ে আসছে, এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বড়ার শেপে দিলাম। পিঠাগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। যে আমার পিঠাগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি পিঠাগুলো তুলে নেব। এই যে আমার পিঠা হয়ে গেল। আল্লাহ হাফেজ, বাই।